নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডালিয়ার খিচুড়ির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। যেহেতু আমি গরমের দিনে তৈরি করছি, এখানে আমি নিয়েছি গরমের সবজি: পেঁপে, বরবটি, কাঁকরোল, পটল। ডালিয়া, এখানে আমি 300 গ্রাম ডালিয়া নিয়েছি। আর নিয়েছি সমান পরিমাণে মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডাল ভিজিয়ে রেখে রান্না করলে সেদ্ধ হতে সময় লাগে না। সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করব। কড়াইতে বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা ডালিয়া আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডাল আমি পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি জলসই অ্যাড করছি। ডাল তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব লবণ। ডাল সেদ্ধ হতে হতে অন্য একটি কড়াইতে আমি সবজি ভেজে নেব। দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই পেঁপে আমি আগে অ্যাড করলাম। ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ডাল 50% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট পেঁপে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পটল আর দিয়ে দেব কাঁকরোল। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। যদি কোনো সবজি পছন্দ না করেন, সেটা বাদও দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডালেও আমি লবণের ব্যবহার করেছি, সেটা মাথায় রেখেই লবণের ব্যবহারটা করতে হবে। এভাবেই একটু ঢেকে দেব। আর দিয়ে দেব বরবটি। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। সবজি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। ডাল প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ডালিয়া আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালের সাথে ডালিয়া বেশ ভালো করে মিক্সড করে দেব। ডালিয়া আমি পরে অ্যাড করলাম। ডালিয়া সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। ডালের সাথে ডালিয়াও প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেব জল। খিচুড়ি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে আমি আরেকটু জল অ্যাড করব। এইভাবে নাড়াচাড়া করে দেবেন, যেহেতু মুগ ডাল রয়েছে, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব ভেজে রাখা সবজি। খিচুড়ির সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি আর আলুর ব্যবহার করলাম না, আপনারা চাইলে আলুর ব্যবহারও করতে পারেন।
আর দিয়ে দেব হলুদ, যেটা আমি জলের মধ্যে গুলে নিয়েছি। এভাবে হলুদ ব্যবহার করলে হলুদ দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। খিচুড়ির সাথে সবজি 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফোড়নের জন্য সেই কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব 4-5টা শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা। আমি এখানে বড় সাইজের একটা তেজপাতা অ্যাড করলাম। 1 চামচ পাঁচফোড়ন। তেজপাতা ও পাঁচফোড়ন 15-20 সেকেন্ড ভেজে নেব। পনেরো 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। আর দিয়ে দেব একটা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোলমরিচ, খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। সবজির সাথে ডালিয়া ও ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই মশলা ও ফোড়ন ডালিয়ার খিচুড়িতে অ্যাড করব। বেশ ভালো করে মিক্সড করে দেব। ফোড়নের সাথে 2-3 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। খুবই সামান্য পরিমাণে 1/2 চামচ মতো গরম মশলা। ঘি গরম মশলা খিচুড়ির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরমের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এর ঘনত্ব ঠিক এখন এইরকম আছে, ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে।